ওয়েলকাম টু মাই চ্যানেল নার্স ট্রিক্স। আজকে জব রিলেটেড একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা মেইনলি তোমাদের NHM মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের যে পোস্টগুলো হয় সেই পোস্টের একটা ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে এবং সেটা কোথা থেকে করা হয়েছে, স্যালারি কত দিনের জন্য এই পোস্টটি আছে, এই পোস্টের জন্য কে কে এলিজিবল, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সমস্ত নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দক্ষিণ দিনাজপুর। এর মেমো নাম্বারটা দেখে নাও আর ডেটটাও দেখে নাও। এটা রিলিজ করা হয়েছে 9/10/2025 তারিখে, ঠিক আছে। এরপর নোটিশে কি বলা হয়েছে দেখো, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর উইল এঙ্গেজ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি এগেনস্ট স্যাংশনড পোস্ট আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, এবং এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে, এটা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকছে ফর দ্য সেশন বেসিন। আচ্ছা, এবার কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিসের মাধ্যমে করা হবে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেতে হবে তোমাদের, দিয়ে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ফ্রম দ্য এলিজিবল candidate for engagement of different categories of post on purely contract basis from, তোমরা ফর্ম ফিল আপটা কত তারিখ থেকে করতে পারবে, 13/10/2025 থেকে 30/10/2025 আপ টু 11:59 PM, ঠিক আছে। 13 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে এবং শেষ হবে 30 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে কি বলা হয়েছে দেখে নাও। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড, যদি প্রপারলি ফিল্ড করা না হয় তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিজ কত, 100 টাকা ফর জেনারেল ক্যাটাগরিজ আর 50 টাকা ফর রিজার্ভড ক্যাটাগরিজ, আর এই অ্যামাউন্টটা নন রিফান্ডেবল। আর কি পোস্ট রয়েছে দেখো, পেডিয়াট্রিশিয়ান, এগুলো আমাদের দরকার নেই, আমরা ডিরেক্ট স্টাফ নার্সের যে ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সিটাই দেখব। এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স RBSK DAIC, এর এলিজিবল কারা, GNM ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC, ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। এরা GNM পাস আউট করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। পোস্ট আছে একটা ইউআরদের জন্য, স্যালারি হলো 25,000, আর এজ ক্রাইটেরিয়া কি বলেছে, নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2025, ঠিক আছে। আর একটা পোস্ট রয়েছে সেটা হলো স্টাফ নার্স NUHM, এটা NUHM এর আন্ডারে। এখানে কি বলছে, এলিজিবল ক্রাইটেরিয়া GNM ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC, ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। মানে কোনো INC রেকগনাইজড ইনস্টিটিউট থেকে GNM পাস আউট হতে হবে এবং তার সাথে সাথে ক্যান্ডিডেটকে বেঙ্গলিতে মানে বাংলায় লিখতেও পারবে, বলতেও পারবে, ঠিক আছে। পোস্ট কটা রয়েছে, একটা পোস্ট রয়েছে OBC B এর জন্য, এখানে ক্যাটাগরি উল্লেখ করে দিয়েছে। স্যালারি সেম 25,000, এজ ক্রাইটেরিয়াও সেম, ঠিক আছে। তারপরে নেক্সট আর একটা পোস্ট রয়েছে সেটা হলো সাইকিয়াট্রিক নার্স, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে একটা সাইকিয়াট্রিক নার্সের একটা ভ্যাকান্সি রয়েছে। এইটা UR1 পোস্ট একটাই রয়েছে, আনরিজার্ভড ক্যাটাগরি একটাই। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশানে কী বলেছে দেখো, ফর সাইকিয়াট্রিক নার্স BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং DPN, অ্যাপ্লিক্যান্ট শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই। মানে BSc নার্সিং করতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে, BSc নার্সিং অথবা MSc নার্সিং ইন সাইকিয়াট্রিক নার্স, আর তাকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে। স্যালারি 25,000, আর এজ ক্রাইটেরিয়া বলছে নট লেস দ্যান 18 ইয়ার্স আর নট, আচ্ছা 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, হ্যাঁ, 2025-এর 1 জানুয়ারিতে। এরপর দেখো এখানে আমরা দেখে নেব যে এটা কিসের মাধ্যমে হবে, সিলেকশন প্রসেসটা কিসের মাধ্যমে হবে। এখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স, পার্টিকুলার হলো GNM, ম্যাক্সিমাম মার্কস হলো 100, টোটাল 100। এবার রিমার্কসের ঘরে বলছে বেসড অন
পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ফাইনাল এক্সাম। তার মানে এখানে কিন্তু তোমরা ফাইনাল এক্সামে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটার বেসিস করে কিন্তু তোমরা এখানকার সিলেকশন প্রসেসটা হবে। এখানে কোনো সিবিটি এক্সামও হবে না, কোনো ইন্টারভিউও হবে না, এটা কিন্তু মেনশন করাই আছে, ঠিক আছে। তো কেবলমাত্র তোমরা জিএনএমে যত পার্সেন্ট মার্কস পেয়েছো তার উপর ডিপেন্ড করে এই সিলেকশন প্রসেসটা হবে। তারপর দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দেওয়া আছে যেগুলো সবাইকে মানতে হবে। কি বলা আছে দেখা যাক। প্রথমে বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর কোন ওয়েবসাইটে সেটাও প্রথমে তারপরে বলা আছে www.wbhealth.gov.in রিক্রুটমেন্ট। এখানে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর অ্যাপ্লিকেশনের স্টেপটাও বলে দেওয়া আছে কিভাবে করবে। তারপরে কি বলা আছে দেখো, তারপরে বলা আছে স্টার্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে দিতে হবে ওখানেই। এখানে বলা আছে দেখো যে তোমাদের যে রেড কালারের স্টার মার্ক দেওয়া থাকবে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এবং সেটা ম্যান্ডেটরি আর কেয়ারফুলি সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নেবে। ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড দেয়ার রিসেন্ট কালার ফটোগ্রাফ। রিসেন্ট কালার একটা ছবি আপলোড করতে হবে যেটা জেপিইজি ফরম্যাটে থাকবে এবং সেটা সাইজ হলো 20 থেকে 30 কেবির মধ্যে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আর একটা এখানে গুরুত্বপূর্ণ কথা বলা আছে দেখো যে হার্ড কপি অথবা প্রিন্ট আউট কপি অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবেই। তো এইটা হারাবে না, তো এই হার্ড কপিটা কিন্তু তোমাদের লাগবে। উইদাউট কি বলেছে দেখো, উইদাউট অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন ফর অরিজিনাল টেস্টিমোনাল ভেরিফিকেশন by the authority. No need to send any hard copy, print out copy of the online registration form along with the relevant documents by post or by hand. কোনো পোস্টের মাধ্যমে কিংবা বাই হ্যান্ডের মাধ্যমে দেওয়া দরকার নেই। তোমাদের যখন ভেরিফিকেশানটা হবে তখন কিন্তু এইটা লাগবে। আর ভেরিফিকেশান যে হার্ড কপিটা, প্রিন্ট আউট কপিটা, সেটা ছাড়া কিন্তু তোমাদের কোনো এন্টারটেন করা হবে না, ঠিক আছে। এখানে বলে দিয়েছে দেখো দ্য অ্যাবভ পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কন্ট্রাকচুয়াল বেসিস 31/3/2026 পর্যন্ত অ্যান্ড মেবি রিনিউড। এটা কিন্তু এরকমভাবেই লেখা থাকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু রিনিউ হয়। তারপর পার্সেন্টেজ অফ মার্কস উইল বি ক্যালকুলেট অন দ্য বেসিস অফ 2 decimal পয়েন্ট। আচ্ছা, অ্যাপ্লিকেশান ফিজটা আমি আগেই বলে দিয়েছি। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে দেখো যে এই যে 14 নম্বর পয়েন্টটা, ইন কেস অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে কিংবা তোমরা শো করাতে চাও তাহলে কী কী লাগবে, এমপ্লয়ি নেম, ডেট অফ জয়নিং, পিরিয়ড অফ সার্ভিস, আদারওয়াইজ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড, ঠিক আছে। আর এখানে বলা আছে নো টিএডিএফ উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট, রিটেন টেস্ট, ইন্টারভিউ। এই নোটিশটা তোমরা কোথায় পাবে তো চলো আমি দেখিয়ে দিই। নোটিফিকেশানটা তোমরা কোথায় পাবে সেটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ বলে সার্চ করবে, তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হেলথ ক্লিক করার পর তোমাদের সামনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে এবং খুলে যাওয়ার পর এই যে এখানে রিক্রুটমেন্ট বলে যে পয়েন্টটা আছে, এই যে দেখো রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাই টাচ করবে। টাচ করলে তোমরা এই স্ক্রল করে নিচে আসবে, স্ক্রল করে নিচে এসে তারপর দেখবে যে এই যে এখানে আছে অ্যাপ্লিক্যান্টস আর ইনভাইটেড, এইটাই। যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড ছিল তার জন্য আবার ডাউনলোড এগেন দেখাচ্ছে। তোমরা ডাউনলোড করে এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।